এখন বাজে 4টে, এই বাড়ি ফিরলাম। একটু সল্টলেক সেক্টর 5-এর দিকে গেছিলাম, আরএস সফটওয়্যারের দিকে আমার ওই লাইসেন্সের ব্যাপারে কথা বলতে, আর কিছু কাজ ছিল। ভীষণ গরম, রোদ ফোদ খেয়ে এসে এখন ঝিমোচ্ছি। তো ভিডিওটা করে নেবো, তারপরে যে চেঞ্জ করে নেবো। তোমরা জানো আমি তো খুব একটা নাইটি পরে ভিডিও করি না, এখানে আসি না আমি। যাই হোক, এত ভাট না বকে আজকে কথা বলবো কি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, মন্দির আর দার্জিলিং ভ্রমণ সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে পজিটিভ বলবো, তারপরে ওর ভুলগুলো বলে দেবো। পজিটিভ দিকটা হচ্ছে সব থেকে খুবই ভালো লাগলো যে এই যে একটি মানে মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা, নিজের মা, সবাইকে নিয়ে যে বয়স্ক লোকেদের ঘোরালে না, মানে বয়স্ক লোকেদের যে মনে যে আনন্দটা হয় যে আর কখনো এই জিনিসটা হবে কিনা, বা জীবনের এই যে ফার্স্ট প্লেনে ওঠা, এগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। ভিউজও কামাচ্ছিল মন্দিরা ভালোই, কিন্তু বারবার দার্জিলিং কেন যায় আমি বুঝি না। বয়স্ক লোকেদের একটু কষ্ট হয় তো, একটু পাহাড় ঠাড়ের দিকে গেলে, যদিও এরা কোনোদিন পাহাড় হয়তো দেখেনি, মন্দিরার শাশুড়ি বা শ্বশুর সেভাবে পাহাড় দেখেনি, সেক্ষেত্রে ঠিক আছে। তো ও তো দার্জিলিং যেহেতু চেনা জানা, সেখানেই বারবার করে ও যেতে চায়। তো খুব ভালো লেগেছে। শাশুড়ি বারবারই বলছিল খুব খুশি, হাত তুলে খুব আনন্দ, খুব খুশি। ওর মন্দিরার মাও খুব খুশি, জীবনের প্রথম ফ্লাইটে চলা, সমস্ত কিছু ভালো, এভরিথিং। ঘুরতে গেছে, হোমস্টেটা মোটামুটি এমনি খারাপ না। প্রথম দিকে টিভি খারাপ, তারপরে তোমার ওয়াইফাই নেই, এ সমস্ত দেখলাম। ওয়াইফাই নেই না, ওরা অ্যাকচুয়ালি ভুল করেছে। ওয়াইফাইয়ের একটা সুইচ ছিল যেটাকে ওরা টিপতে বারণ করেছে। তো বারবারই শাশুড়ি মায়ের যে আনন্দটা এবং শ্বশুরমশাইয়ের একটু প্রকাশটা একটু কম, বোধহয় একটু রিজার্ভ। আর মন্দিরার মা, বিশেষ করে ওনার শাশুড়ি মার যে উৎফুল্ল যে ব্যাপারটা, যে আমি ভীষণ খুশি, মানে ভিতর থেকে খুশি না হলে এইভাবে ঠিক বলা যায় না। ভালো লাগছে এভাবে দেখতে, শাশুড়ি মা এবং নিজের মাকে নিয়ে একসাথে এই বয়সে ঘুরে আসা। যত যাই অন্যায় করুক, যা করুক মন্দিরা, এইগুলো করে কিন্তু মন্দিরা অনেকটা নিজেকে গুড বুকে এনেছে। এটা কিন্তু একটা মেয়ের জন্য মানে খুব ভালো, একটা বৌমার জন্য যেভাবে শাশুড়ি মার সাথেও আছে, দেখভাল করে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু যাওয়ার সময় যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, আমি যেহেতু একটু মানে অ্যানিমেল লাভার, আমার জনির মুখের দিকটা তাকিয়ে আমার মুখটা ফেটে আসছিল। আমি যখন বেড়াতে যাই, আমার ডগি যদি ওরকম করে, যদিও ওরকম ফাঁকা ঘরে কখনো আমি আমার কুকুরকে রেখে যাই না। হ্যাঁ, 5-6 ঘন্টার জন্য যেমন থাকি না আমরা কেউই, তখন ঠিক আছে, কিন্তু এরকম নাইটে একা এরকম থাকা। একবার সুন্দরবন গেছি, কত রাত্রে শুধু এর জন্য দাঁড়িয়ে আমি বাড়ি চলে এসেছি। একদম রাত্রে একা ওকে রাখা যাবে না, ভয়ে চিৎকার মারতে থাকবে আমার ডগি। তো যাই হোক, জনি যেভাবে তাকাচ্ছিল মন্দিরার কাছে, মন্দিরাকে কখনো সেভাবে দেখি না যে জনিকে একটু মাথায় গায়ে হাত তুলিয়ে দেওয়া, মানে ওই আছে একটা আসবাবপত্রের মতো, ডগিও একটা আছে, ওটা যে আর একটা সন্তানের মতো, ওর মধ্যে সেই ফিলিংসটা নেই। সোমনাথের মুখটা দেখে মনে হচ্ছিল সোমনাথের জনিকে ছেড়ে যেতে এতটুকু ইচ্ছা করে না। এটাই স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, যারা মানে ভালোবাসে। সোমনাথ ভীষণ ভালোবাসে ডগিটাকে, জনিকে ভীষণ পরিমাণে ভালোবাসে। যাই হোক, এখন জুয়ের ড্রেসটা কত সুন্দর হয়েছে, নর্মাল একটা প্যান্ট গেঞ্জি পরেছে। এইগুলোই সেদিনকে বলা হয়েছিল যে মানে বাজে গাপ খোলা পোশাক ছাড়াও কিন্তু বাচ্চাদের অনেক রকম মডার্ন ড্রেস আছে, তার মধ্যে থেকে তোমার জন্মদিনের পোশাক বা তোমার অন্নপ্রাশনের পোশাক ঠিক পাওয়া যায়। এরকম চুড়িদারই পরাতে হবে সেরকম না। ভালো লাগছিলো, খুব খুশি হয়ে সবাই মিলে গেল প্লেনে করে, খুব এক্সাইটেড, খুব ভালো লাগছিলো। ভিডিও পার্ট বাই পার্ট দিচ্ছিল। এটা দেবে ব্লগাররা কন্টেন্টের জন্য, যে পয়সাটা দিয়ে ওরা বেড়াবে সেই পয়সাটা না যদি উসুল হয় তাহলে আর কি করে হলো, তাহলে আর ব্যবসাদার কি করে হলো। যাই হোক, খুব ভালো কাজ করেছো মন্দিরা, এখানে তোমার কোনো সন্দেহ নেই। এবারে আসি কি নেগেটিভিটি দেখলাম। সবার ফার্স্ট আমার খুব অবাক লাগলো যে বয়স্ক মানুষগুলোকে নিয়ে যে টানা হেঁচড়া, এখান থেকে টানা ওখান থেকে হেঁচড়া। পাহাড়ে এমনিতেই ওই সমস্ত দার্জিলিং বলো, গ্যাংটক বলো, সিমলা বলো, এই হাঁটাটা খুব কষ্টকর। নর্মাল জায়গায় হাঁটা আর পাহাড়ে মানে ওঠা, নামার সময় কষ্ট নেই, ওঠাটা তো কষ্ট, যারা গেছো নিশ্চয়ই জানবে। আর শর্ট ডিস্টেন্সে কোনো গাড়ি ঘোড়া, আমাদের এখানে যেরকম অটো, একটু মফস্বলের দিকে গেলে টোটো, ভ্যান, এই সমস্ত পাওয়া যায়। এরকম পাহাড়ে কিন্তু এরকম শর্ট ডিস্টেন্সে, পাহাড়ের লোকেরা এই জন্য এত সুস্থ, ওরা কিন্তু সবসময় হাঁটছে, মানে মারাত্মক হাঁটে। বাপরে বাপ, মানে হাঁটা দেখলে অবাক হয়ে যাবে। তো পাহাড়ে গেলে, ঠান্ডার সময় গেলে হাঁটতে আমাদেরও কষ্ট হয় না, কিন্তু বয়স্ক লোক, বিশেষ করে শাশুড়ি মা তো বেশ অসুস্থ, শ্বশুরমশাইয়েরও কিছু সমস্যা আছে। যাই হোক, এইভাবে মানে রেস্টই পাচ্ছে না ওরা, যেটা বলার কথা যে রেস্টই পাচ্ছে না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর কি ওই মানে বলতে নেই, ওই মহাকাল মন্দিরই দেখালি বা কী আছে অত। আসলে তুমি দেখো, মন্দির কলকাতা বা আমাদের এখানে এইদিকে ল্যান্ডে আর কি প্রচুর আছে। আমার এই ঘুরতে গিয়ে ঠিক আছে, ভালোবাসছো, পুজো দিচ্ছ, ঠিক আছে, কিন্তু ঘোরার জন্য যে সিনিক বিউটিটা, দার্জিলিংয়ের যে সৌন্দর্যটা, যে পাহাড়ের যে সৌন্দর্যটা, সেই সব জায়গায় দেখাও, পাহাড়ের কোলে নিয়ে বসাও, আনন্দ করো। এইটাই আর কি, টেনে হিচড়ে ওই উপরে মন্দির, ওখানে ওই অত না করলেও চলবে। টাইগার হিল, বন্ধুরা কেউই সকালবেলা ওঠে না, আমরা কেউই শীতকালে দার্জিলিংয়ে যেভাবে 2:30-3টের সময় উঠে টাইগার হিল দেখতে যাওয়া যায়। আমি যখন ফার্স্ট গেছিলাম, আমার ছেলে এত পুচকে বেঘরে ঘুমাচ্ছে, 1.5-2 বছর বয়স হবে, ওকে ওই কম্বল শুদ্ধই আমি গাড়িতে তুলে নিয়েছি অন্ধকারে, মানে ও কিছুই টের পেলো না। হ্যাঁ,
তো টাইগার হিল দেখতে মানুষ যায় কখন? মানুষ সানরাইজটা দেখতে যায় তো আর্লি মর্নিং। আরে ভাই, বাড়িতে তো দেরি করে উঠছই, বেড়াতে গেলে একটু তাড়াতাড়ি ওঠো। ও বলছে সবাই ভোর 3টেতে আসে, আমি বেলা 3টেতে টাইগার হিলে যাচ্ছি, মানে একদম জঘন্য। অ্যাকচুয়ালি কী বলতো, আমি দেখেছি ওরা একদম ঘুরতে পারে না, এক তো পুয়োর ব্যাংক, কোনো মানে চেনা জায়গাতে কারো সঙ্গ ছাড়া তো নড়তে পারে না, আসলে বেশি বাইরে যায় না, ওই রান্নাঘাটের মধ্যে সীমাবদ্ধ। দেখো, ও তো শিকারই করছে, ও তো ভাবেনি কোনো দিন যে এইভাবে টাকা পয়সা আসবে আর এইভাবে দার্জিলিং ঘুরবে। এটা ওরা সত্যি কথা, ওদের নিজেদের মানে অন্য রোজগার থাকলে ওরা স্বপ্নেও ভাবতে পারতো না। যাই হোক, ওরা মন্দিরা খুবই দেখলাম কৃতজ্ঞতা বোধ করেছে ভিউয়ারদের উপরে। একদম সত্যি কথা যে ভিউয়ার্সরা ছিল ওয়াইটিতে দাঁড়িয়েছিল বলে ওরও পরিশ্রম এখানে 100 বার, সেই জায়গা থেকে ও সাকসেস হয়ে আজকে ঘুরতে গেছে, টাকা পয়সা খরচা করছে, সব ভালো, কিন্তু ঘুরতে জানা বা আনন্দ করা ওটা পারে না, শুধু মার্কেট আর হি হি হু হু। সেই যে একটা মানে ঘোরার যে এনার্জিটা, তো টাইগার হিল দেখতে মানুষ, প্রতিটা মানুষ। শীতকালে আমরা গেছিলাম ডিসেম্বরের লাস্টে, ডিসেম্বরের 24-25 তারিখে ছুটিটা পড়ে, ওই সময়টা সে রীতিমতো মানে ঘাসে রীতিমতো বরফ পড়ছিল। আমরা ট্রেনে ওঠার পর দেখলাম যে বরফে ঢেকে গেছে। ওই সময়ও ওইটুকুনি বাচ্চাকে বলো বা পরেও যতবার গেছি টাইগার হিল দেখার ওই একটু মজা, তারপরে কফি খাওয়া, মজাই আলাদা। সেখানে বলছে আমরা তো সকালে উঠতে পারি না, তাই খুব গর্বের কথা 50 বার দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছ, আসল ভালো ভালো মিরিক ফিরিক বা কত মনে পড়ছে না, কত রকমের জায়গা আছে এই মুহূর্তে। ওই দাদা কতগুলো জায়গা বলে দিয়েছে, দাদা এই বলে দিয়েছে, দাদা ওই বলে দিয়েছে, ওই জায়গায় ঘুরতে হবে। তারপরে তো ভিউয়ারদের সঙ্গে তো শিলিগুড়িতে দেখা হলো, একটু তো মিস করে গেছি। সে ভিউয়ার বাবা বাবা কবে থেকে সোনার গানে সোনার নাকের বানিয়ে রেখেছিল, নাক ছাবি কানের দুলে সব বানিয়ে রেখেছিল ওকে দেওয়ার জন্য। রাস্তাতেই গিফট আদান প্রদান, তোরা তো জানতি যে ওদের বাড়িতে যাবি, তো গিফট আদান প্রদানটা বাড়িতে এসে করতো নাকি জানি না, প্ল্যানিংয়ে ছিল না নাকি জানি না, সে ওইখানেই মানে রাস্তার মধ্যেই সে গিফট দেওয়া, গিফট করলো। আর সব থেকে মন্দিরা হচ্ছে মানে ফ্রিতে চুমু, মাকে 100টা চুমু, শাশুড়ি মাকে চুমু, বোনের সঙ্গে দেখা হলো। বাইদা হয়ে অনেকেই জিজ্ঞাসা করছে এই বোনটা ওর কীরকম, ওই দিদিটা কীরকম দিদি, ওরা কীরকম বোন। পিড়িতের একদম মানে আনলিমিটেড। এই পিড়িতটা আমার চোখে ভীষণ খারাপ লেগেছে। অনেকে লিখেছে ইউটিউব তুতো বোন, সবার তো মাসতুতো খুঁড়তো জ্যাঠতো তো হয়, ওর তো এইসব কিছু নেই, মানে কোনো রিলেশন বা কোনো রক্তের সম্পর্কের এদের সঙ্গে বোনদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজের ওই ননদের সঙ্গে আর শাশুড়ি মার সঙ্গে আছেও কিনা আমি ঠিক জানি না, নিশ্চয়ই থাকবে, মা থাকলে মামা থাকবে, মামা থাকলে মামার বোন থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক নেই যখন, এটা ওর সব সম্পর্ক হচ্ছে ইউটিউব তুতো দাদা বৌদি, ইউটিউব তুতো এই বোন, যে রাখি সত্যি নিজের বোনের থেকেও বেশি সোনার গয়না দিয়ে দিল। তো সম্পর্কটা টিকলে হয়, তোমার তো আবার সব সম্পর্কই আবার ল্যারব্যাট হয়ে যায়, আবার তো আবার সেই সম্পর্ক আবার ঘুরে আসে। দাদা বৌদিও খারাপ কথা বলেছিল, বন্ধু বান্ধবরা বলেছিল, কিন্তু মেনে নেওয়া বা অ্যাডজাস্ট ক্ষমতাটা তোমার ভীষণ বেশি। আসলে মানে গায়ের চামড়া, চোখের পর্দা এটা একটু হলেও তো কম আছে। তো যাই হোক, সমস্ত চুমু, বাপরে বাপ, সে কী হারে সে চুমু আর ন্যাকামো, বাবারে বাবা, সে মানে যাকে প্রথম দেখবে যে চুমুতে ফাটিয়ে দেবে, এক কথা 50 বার। যাই হোক, ন্যাকামো করে বলেই অনেকে ওর ন্যাকামোটা দেখতেই ভালোবাসে বলেই আজকে ওর ভিউজ হয়। তো আমারও ওর যে ব্লগ দেখতে খারাপ লাগে তা না, বেশ ভালো লাগে, কিন্তু খারাপ যেটা সে মানে ভুল যেটা সেটা নিয়েই কথাটা বলতে বসেছি। তারপর খাবার দাবার, এই রোজই ওই সোমনাথের কি লিভারের সমস্যা, রোজই ওই পরোটা খাচ্ছে, নিজেও খাচ্ছে, আর যেখানে যাচ্ছে শরীর খারাপ। দীঘায় গিয়ে রাস্তায় সে কতবার বমি করেছিল যেন, কত যেন 100 না 150 না 200 বার বমি করেছিল, ভুলভাল প্ল্যানিংয়ে। এখনও তাই ঘুরে ঘাড়ে পেট ব্যথাতে পড়ে রইল, পেট ব্যথা, ইঞ্জেকশন দিতে হবে। ভাগ্যিস কোনো চেনা জানা ছিল, এরা অচেনা জায়গায়, আমরা যেরকম মানে বাইরে যাই যখন তখন, গেলে তো পাগলা হয়ে যাবে পুরো। অচেনা জায়গা, অচেনা শহর, না আমরা হোটেল বুকিং করে যাই, না আমরা কিছু বুকিং করে যাই, কখনো তো টিকিটও বুকিং করে যাই না, তৎকালে কাটতে থাকি, কখনো কাজ না হলে সেই টিকিট ক্যান্সেল করে আবার নতুন টিকিট। সে যাই হোক, সবাই তো আর একরকম না, কিন্তু মানে একদম ঘুরে ঘাড়ে উল্টো পাল্টা খেয়ে ব্যাস রয়ে গেল পেট খারাপ। আর খুব কষ্ট, রিলস করতে পারছে না, সত্যি কথাই রিলসের পাগল যেই মেয়ে দার্জিলিংয়ে যাচ্ছিলই বারবার রিলস করতে। আগে যতবার গেছে দাদা বৌদির বাড়িতে উঠেছে, না বেড়ানো না ঘোরা, ওই মেল আর ওই মহাকাল মন্দির আর কয়েকটা বাতাসিয়া লুকটুক গেছিলো বোধহয়, গিয়ে কটা রিলস করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, ওর যেটা স্বভাব। তো এবার গেছিস বাবা, বারবার একই জায়গায় যাচ্ছিস, ভালো করে ঘোর, গাড়িতে করে ঘুরলে তো আর কষ্ট নেই। যদি শাশুড়ি মায়ের নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল, অনেকেই যায় কানে একটা বো বো আওয়াজ করে, নিঃশ্বাসে কষ্ট হয়, বিশেষ করে অনেক হাই অ্যাটিটিউড গেলে সত্যি মানে একটা ইয়ে হয়। এই তুই চুপ কর না, তারপরে দেখেছো, যাই হোক ইগনোর করো। মন্দিরা
খেয়ে দিয়ে সরে গেল পেট খারাপ। বয়স্ক মানুষদের নিয়ে গেছে, ওদের টেক কেয়ার করবে। আর সত্যি কথা, ঘুরতে এখন গেছিলো আগেবার দাদা বৌদির বাড়িতে, তখন বেশ সুন্দর নাইট ড্রেসগুলো বা সবসময় পরার জন্য যে কট সেটগুলো পরছিল। এবারে কীরকমভাবে একটা নাইটি পরেছিল। পাহাড়ে ঘুরতে গেলে বা বাইরে ঘুরতে গেলে একটু নাইটি ছেড়ে এগুলো পরলে ভালো লাগে, বিশেষ করে কট সেটগুলো পরলে ভালো লাগে। অনেকে আবার বলেছে একটু ক্ষমতা থাকে যে একটু ফিল্টার ছাড়া একদিন ক্যামেরার সামনে এসে দেখাও, ফিল্টার দিয়ে দিয়ে যা করো নর্মাল থাকলেই বোঝা যায়। তো আমি রূপ টুপ নিয়ে আমি কোনোদিনই কিছু বলবো না, ব্লগার ফিল্টার দেওয়াটা ওদের হাক আছে, যেটা দেখতে ভালো লাগবে, যেটা প্রেজেন্টেবল হবে, সে পাবলিক খাবে, সেটা তোরা করবে, এখানে আমি কোনো ভুল দেখছি না। তো ওর এবার শ্বশুরমশাই একটা ওই জামা, দার্জিলিংয়ে জানি না এখন কীরকম শীত, কারণ গরমকালে আমি কখনোই যাইনি, আমি যতবার গেছি আমি শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে গেছি। ওরা তো বলছিল ভালো শীত, কিন্তু শ্বশুরমশাই পোশাক দেখে কি কখনো মনে হয়েছে বাপরে বাপ জবে থেকে গেছে ওই একটা পাজামা পাজামি, নাকি আমি ভুল বলছি, হয়তো কালারটা সেম, জবে থেকে আসতো সেই একটাই, মানে হয়তো একটা লুঙ্গি নিয়ে যাস গেছিলো আর সারাক্ষণ একই জামা কাপড়। তারপরে যাই হোক, পরপর হচ্ছে না, মা ওখানে যেদিনকে ঘুরতে গেল প্রচণ্ড বৃষ্টি, বাড়ি টাড়ি চলে আসলো, অনেক জায়গাতেও যেতে পারলো না, শাশুড়ি মার না হয় ভালো পারে না। আরে তোরা তো তোরা তো আর এই যায়নি বলে ম্যান্দা মার্কায় সোমনাথটাও যায়নি। আরে বউ না যাক, শাশুড়ি তোর মা না যাক, তুই তো যাবি ওপরে, বাচ্চাটাকে একা ওর মায়ের কাছে ছেড়ে দিচ্ছে। পাহাড়ে বলা যায় হাত ছেড়ে কোথায় এদিক ওদিক যায়, একটা ছেলে মানুষ হয়ে ওর মানে একদম মানে কুয়োর ব্যাং, কারোর সঙ্গ ছাড়া নড়তে পারে না। আমি যা ওর অ্যাটিটিউড দেখে নিয়েছি, কারোর সঙ্গ ছাড়া নড়তে পারে না, মানে সঙ্গ ছাড়া মানে আর কি কারোর ল্যাট ছাড়া, যে সে মানে ড্যাসি বুসি যে পুরুষ মানুষগুলো সেটা একেবারেই না। শুধু ক্যামেরার সামনে একটা ব্যাগ নিয়ে এসে মুখটাকে এরকম করে আসলে হয়, জানো তো, মানে সত্যি বারবারই একটা কথা বলতে ভালো লাগে, ওকাদের থেকে অনেক বেশি পেয়ে গেলে না একটা অ্যাটিটিউড চলে আসে, একটা এটি মানে আমি একটা মানে MS ফ্যামিলির আমি একটা মেল অনার, আমি কি নাকি একটা হয়ে গেছি, ক্যামেরাটা ধরলেই ক্যামেরার সামনে এসে এই চুলের একটা অ্যাটিটিউড আর মুখের একটা অ্যাটিটিউড, যেন আমি মানে আমার খারাপও লাগে, তোমরা কিছু মনে করো না, মনে হয় যেন কোন বিশাল প্রফেসরের একটা মানে এসে গেছি আমি, আমাকে দেখাচ্ছে, দেখবে প্রফেসরদের দেখবে একটু গুরু গম্ভীর একটা অ্যাটিটিউড থাকে, চট করে কথা বলে না সবার সাথে, আমার খুব ভালো লাগে। তো ওই অ্যাটিটিউডটা সবসময়তে দেখায়, হ্যাঁ, অনেক জায়গাতে মুখটা পেঁচার মতো করে। যাই হোক, তারপর পেট ব্যথা, ইঞ্জেকশন দিতে হলো না, ওষুধ খেলো, তারপরে অতগুলো মোমো দিয়ে গেল। কপালা ভাগ আছে ভাই, যেখানে যায় যেমন দেয়ও, এরও কর্তব্য জ্ঞান আছে, দেওয়া টেওয়া করে, এটাতে কোনো সন্দেহ নেই। তেমন পায়ও ভালো, কতগুলো মোমো এসে মানে মোমো দিয়ে গেল। তো মোমো টোমো খেলো, ওরা ভীষণই হেল্পফুল। প্রবাসী বাঙালিরা খুব ভালো হয়, কেন কি অনেক দিন পর বাংলা কথা বাঙালি দেখতে পারলে, আর যেখানে দাদা বৌদির রেপুটেশনটা ভালো, তার তার সোর্সে এদের সঙ্গেও ভালো ব্যবহারই করে, ভালো। জানি না আগের পাস্ট জানে কি না জানে, যেভাবে ওই দিদি চুমু খাচ্ছিল, আমার তো একটা কথাই মনে আসছিল যে এই দিদি কি এর পাস্টটা যা ওই সমস্ত মাঝখানে যেসব হলো সেসব কি নলেজে এসেছিল, ভিডিও টিডিও দেখেছিল, যেভাবে দিদির বাড়ির লোক মানে এই ধরনের জিনিসকে হেলাও করছে। আমি আমাকে দাঁড় করিয়ে দেখি, পাঠ করতো না গো, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথা থেকে হয়তো এই ধরনের কাউকে নিয়ে মাথায় নাচানাচি চুমাচাপটি করা বোধহয় করতো না। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ করে নিলে তাও একটা ঠিক আছে, মান্যধন্য করে মিশতে হবে, কিন্তু কোনো এক ব্লগার ইউটিউবার সে তার মানে যা বদনাম, তার ক্যামেরাতে বা তাকে নিয়ে এত আধিক্ষেতা, কেমন যেন একটু দৃষ্টিকটু লাগলো। জানি না উনি কীরকম, শুনে ভালোই নিশ্চয়ই হবে, ওনাকে কেন আমি খারাপ বলতে যাব। তা যাই হোক, ওনাদের আগে আসতে বললো, ওরা আসবে মধ্যমগ্রাম, শুনলাম ওনার বোধহয় বাপের বাড়ি, আমাদের তাহলে বারাসাত থেকে কাছেই হবে, সেখানে বোধহয় বাপের বাড়ি। হ্যাঁ, তো কিছু করার পরে গেল মেলে গিয়ে ড্রেস কিনলো। কি চয়েস রে বাবা, একটা বয়স্ক শাশুড়ি মাকে ওরকম লাল ক্যাটক্যাটে একটা সোয়েটার কেউ দেয়? এত কালারফুল জিনিস আছে, এত সুন্দর সুন্দর কালারের আছে, মোস্ট থার্ড ক্লাস টাইপের একটা সোয়েটার শাশুড়ি মাকে দিল, খুব বাজে লাগছিল। আর সব থেকে খারাপ লাগে মন্দিরার মায়ের এই ক্যামেরার সামনে অ্যাটিটিউড, যেটা জয় পুরো দমে ফলো করছে। নেট ছাড়া তো জয়ের কিছু ভালো লাগে না, বাড়ি বেড়াতে গিয়ে শুধু বাড়ি যাব, নেট নেই, জগৎটা এমনভাবে শেষ করে দিয়েছে। এই মেয়ের যে কি হবে আমি শুধু ভাবি, ওইটুকুনি বাচ্চা মেয়ে কোথায় বেড়াতে যাওয়ার জন্য পাগল, বাড়িতে আসতে চায় না, ও গিয়ে থেকে বলে যাচ্ছে বাড়ি যাব, এখানে নেট নেই, ওখানে ওই মানে ওরা নয় সিনিক বিউটি, সিনারি বা সমুদ্র পাহাড়ের সৌন্দর্য এইগুলো না ওরা দেখতে শেখেনি, ওরা ওই মেলা মার্কেট আর খাবো। আরও অবাক লাগলো, ফেরার দিন একটা কোথায় খেয়েছে মানে আলু পরোটা, বাপের যেন তো মন্দিরাকে দেখি না আমি টিফিনে সব বানাতে, মোমো বা বাপের যেন না, জানেও না, কদিন আগে তো দেখেছিলাম অনেকদিন পরে লুচি বানালো, মানে একদম মানে বেগুন যাকে বলে বেগুন, নাচতে পারে না, গান গায়ে সবসময় মানে তাল ভুল সুর ভুল, তবু একটু গাওয়া চাই,
মানে শুধুমাত্র ন্যাকামোর জোরে আর ইউটিউবে কপাল ভালো জোরে আর ডেয়ার ডেভিল, মানে নিজের ফ্যামিলিতে ওইগুলো আছে, বেঁচেছে, তাই জন্য আজকে কিন্তু ওই জায়গায় ওর ফ্যামিলির মার যদি চরিত্র খারাপ হতো, বাবার যদি চরিত্র খারাপ না হতো, মার যদি না চরিত্র খারাপ না হতো, ওর নিজের যদি চরিত্র না খারাপ হতো, তাহলে কিন্তু এই জায়গায় আসার নাও, এই জায়গায় আসা নয়। বাড়ি বেঁচে 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 প্লাস প্রথম দিকে ওকে সহানুভূতি দেখিয়ে প্লাস ওর কাজের প্রতি একটা একাগ্রতা, যে প্রচণ্ডভাবে রোজ খাটবো, রোজ ব্লগ দেবো, এটা তো 100 বার। এখানে আমি এই জিনিসটাতে আমি একদম সত্যি মানে এগ্রি যে খাটতে জানে, কিন্তু গুণ কিন্তু কিচ্ছু নেই, মানে পুরো বেগুন, মানে ঘটে কিচ্ছু নেই, কিচ্ছু মানে ননসেন্স, মানে রাস্তাঘাটে এমন বোকা বোকা কথা বলে, মানে আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। আলু পরোটা তো জীবনে বানায়নি, আলু পরোটার সঙ্গে যে একটা চাটনি দেয়, আচার মতো একটা টকটক আচার দেয়, অনেক সময় আলু চোখ ইয়ে দেয়, তোমার আলুর তরকারি দেয়, আচারটা মাস্ট, আচারটা দেবেই, একটা টক আচার। হ্যাঁ, সে বলছে আলু পরোটায় দেখো এর সাথে কী দিয়েছে কি জানি, আমি বলতে পারবো না, মানে জীবনে কিচ্ছু দেখেনি। চিকেনের ললিপপগুলো দেখে না বাপের জন্মে দেখেনি, যে কোনো খাবার দেখলেই, সত্যি সত্যি তো বাপের জন্মে দেখেনি, এখনই দেখছে, বলা উচিত না, সে ভালো কথা, কিন্তু এই দেখো চিকেন একটা, এটা ব্লগারদের একটা অ্যাটিটিউড করতে হবে, কিন্তু আলু পরোটার সাথে যে চাটনি দেয়, আচার দেয়, সেটার মধ্যে সেন্স নেই। আর আমার আলু পরোটাটা দেখেই মনে হচ্ছিলো যে জীবনে কোনো দিন বাড়িতে করেছে কি না, মানে সন্দেহ, রোজ না করুক, তো টিফিন তো ডালিয়া ছাড়া কিছু দেখি না। দিদির বাড়িতে গিয়েও যথারীতি সেই টিফিন, তো দিদির বাড়িতে গেল, চান টান করলো, ফ্রেশ হলো, যেখানেই যাবে ও তো আছে ক্যামেরা, দিদির রান্নাঘর হাঁড়ি পর্যন্ত চলে যাবে। অনেকে আনইজি ফিল করলেও কিছু করার নেই, তারাও রেডি ছিল যে এরকম ব্লগার আসবে, সব দেখাবে, জামা কাপড় পরে পরে রেডি হয়। বারবারই বলছিল আমার একটা বুঞ্জি, দিদির তো দেখলাম দুটো মেয়ে, কেন বারবার বলছিল যে আমার একটা বুঞ্জি, আমার মাথায় আসছিল না। তোমরা যদি ভিউয়ার্স ওর ভিডিওটা দেখো তো আমাকে ক্লিয়ার করো তো, যে দুটো বুঞ্জি বলছিল যে আমার একটা বুঞ্জি, তাহলে কি ওই মেয়েটা বাইরের মেয়ে? তা তো না। যাই হোক, ফেরার সময় আসলো, শাশুড়ি মা নাকি নামবেও না। চাউমিন দেখে তো দিদির চাউমিন দেখে জীবনে ভাবেনি, মানে অজ্ঞান হয়ে গেছে, বাড়ির চাউমিন, আরে দেখ দিদি তোর মতো করেছে কি না, দিদি পুরো চাইনিজ স্টাইলে করেছে, ওটা দেখলেই মানে মোটা মোটা যে চাউমিনগুলো, এবং সেই চাউমিনগুলো বাড়ির স্টাইলেই চাউমিনটা করেছে। তুই তো করি হলুদ দিয়ে, আলু দিয়ে, মালু দিয়ে, কী সব করে, পিঁয়াজ এবার জিরে মিরে সব দিয়ে দিচ্ছিল, জিরে গুঁড়ো টুড়ো। বাবা, চাইনিজরা এসব দেখলে পাগলা হয়ে যাবে যে আমাদের খাবারটাকে নিয়ে কী হারে বিকৃতি করা যায়। বলছে বাড়ির চাউমিন বাড়ির মতো, ভালো কথা, বাড়ির চাউমিন বাড়ির মতো। কিন্তু দিদির চাউমিনটা দেখে মনে হচ্ছিল ওর কোয়ালিটিটা ভালো। আর ওর মা কি কোনোদিন ঢেঁকি শাক দেখেনি। জয়ের মানে ঠাকুমা দিদা এমন নেকু, এমন লাক্সারিয়াস লাইফস্টাইল, ওদের কোনোদিন ঢেঁকি শাক দেখেনি, আমাদের ওখানে পাওয়া যায় না, আমি কোনোদিন ওটা দেখিনি, কোনোদিন খাইনি, মানে তো সেই লেভেলে আমরা, বুঝতে পেরেছো, সেই লেভেলে আমাদের অ্যাটিটিউড, সব সময় আমরা হাই ফাই, আমরা শাক চিনি না, এরকম একটা ক্যামেরা আনলেই একটা ন্যাকামো যখন লাগে। ভাই মন্দিরার মাকে আমার কখনো ভালো লাগে না, কারা ভালোবাসে সেটা তাদের অ্যাঙ্গেল থেকে, ওর মায়ের কোনো কিছু আমার ভালো লাগে না। একটা মা যে মেয়ের বিয়ের পরে হাত ধরে পালিয়ে যায়, চরিত্র খারাপ হলে আমার সবার থেকে মাথা গরম হয়ে যায়, চরিত্রটা খারাপ হলে, মানে ওই নোংরামোর দিক দিয়ে। তো যাই হোক, সেখানে চাউমিনটা ফেলে রেখে এসছে, গাড়িতে গিয়ে আফসোস করছিল, ফেলে রেখে এসছে, দানে দানে লিখায় খানে বালিকা নাম, অবশ্য করি, তাড়াহুড়োর সময় সত্যি ভুলে যায়। আর একটা জিনিস, অত কিছু কেনাকাটা করেছে, কিভাবে বাসে মানে বৌদির বাড়িতে দিদির বাড়িতে আসলো, সমস্ত কিছু হাতে হাতে নিয়ে, কেন রে ভাই এত কিছু কিনলি, যদি বেশি কিনিস, ব্যাগে জায়গা না থাকলে একটা ইয়ে কিনে নে, একটা বড় একটা ক্যারি ব্যাগ কিনে নে, বড় মানে এমনি থলে কিনে নে, এত তো পয়সা খরচা করি, সবাই মিলে হাতে 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 নিয়েছে। এখানে হাতে হাতে নিলে একটা জিনিস ভুলবেই, যথারীতি চাউমিনটা ভুলে গেছে। তারপর পৌঁছে গেল রানাঘাট, আর অবভিয়াসলি বাড়িতে যাওয়া মানেই ওর শরীর খারাপ শুরু, যথারীতি বাড়িতে পৌঁছে ওর হয়ে গেল শরীর খারাপ। বেড়াতে গেলেও শরীর খারাপ হয়, বাড়িতে গেলেও, যাই বা কেন আর বলেই বা কেন। তো এই হচ্ছে কি ওর মানে সমস্ত ঘোরার যে ভালো খারাপ দিকটা, আরও অনেক আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ভিডিওগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে এরা বেড়ায় না কী করতে যায় ভগবান জানে, মানে একটু কিছু জানে না, ন্যাকামো ছাড়া, হ্যাঁ পাবলিক ছাড়া আর কিছু জানে না। বরটা মানে মেদা মার্কা মুখ করে থাকে বেশিরভাগ সময়, আর এনার্জি তো শরীরে একটুও নেই, বেড়াতে গেলে যে ঘুরতে গেলে যে এনার্জিটা থাকে সেটা একটুও নেই। আবার ঘোড়াকে দেখে আরও একটা কথা, ঘোড়াকে দেখে সাদা ঘোড়া চলবে, আরে বাবা অ্যানিমেল তো অ্যানিমেল, কি অসভ্যতা, হ্যাঁ কালো ঘোড়া, কালো বলে ও কি ঘোড়া নয়, কালো ঘোড়ায় চলবে না, কালো ঘোড়ায় চলবে না, ও সাদা ঘোড়ায় চলবে, সাদা ঘোড়ায় চলবে। আর কি বলবে, এই মেয়েটা একদম সৃষ্টি ছাড়া, যেরকম মা শিক্ষা দীক্ষা দিয়েছে তো ওরকমই হবে, আর কি করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর লাইক করে দিও, আর টাটা।